গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি হলো আমবাসা। তো আজকে আমবাসা একটা বিউটিফুল লোকেশন আছে, ওইখানে যাব, ওইখানে কিছু শ্যুট করব। তো ওইখানে যাওয়ার একটাই কারণ, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। কেন আজকে একটা ছোট্ট করে একটা ছুটি নিয়ে নিলাম, বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি। তো ঘোরার একটু কারণ, একটু কাজও আছে আমবাসাতে। তো ওই জায়গাটাতে যাওয়ার আছে। নতুন করে আমার একটা বন্ধু আমবাসার, ও বলেছে যে এখানে আসো, এখানে ভালো শ্যুট ফুট হয়, অনেক ক্রিয়েটাররা আসে, শ্যুট ফুট করে যায়, তুমিও আসো। আমি বললাম ঠিক আছে চলো যাই। তো আজকে একজনকে জোগাড় করে নিলাম, গাড়িতে বসে গেলাম অলরেডি, গাড়িতে বসেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন যাব হলো আমবাসা। আমবাসাতে গিয়ে ওইখানে দেখাবো লোকেশনটা তোমাকে। যাওয়ার পথে অনেক ভিউ থাকবে, যতটা পারি ক্যাপচার করব, ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমাদের সঙ্গে আমবাসা গিয়ে দেখা হতে পারে, বা রাস্তাতে কোথাও ভিউ বা দাঁড়ালে কোথাও দেখা হতে পারে। চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে আসলাম বাড়ির থেকে বেরিয়ে, তোমরা সবাই দেখেছো। বাড়ির থেকে বেরিয়ে এসে এলো বরমুড়া বনকুমারী মন্দির। এখানে দাঁড়ালাম একটু মাকে প্রণাম করতে। তো চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর। তোমরাও যদি যাও আসতে পারো, মায়াকে এভাবে আসতে হবে কোনো কারণ নেই, যাওয়ার পথেও দেখতে পারো মাকে, খুব সুন্দরই দেখতে। তো আমি ভিডিও একটু করে নিলাম, একটু শর্ট নিয়ে নিলাম। তো দেখো তোমরা, খুবই সুন্দর লাগে মাকে। প্রণাম করলাম, প্রসাদ নিলাম। এখানে প্রসাদ নিয়ে তারপরে চারপাশটা একটু ঘুরিয়ে দেখে দিলাম, দেখে এখান থেকে বেরিয়ে পড়বো। এখন তো এখান থেকে বেরিয়ে পড়ে এখন যাবো সোজা আমবাসা। রাস্তায় কোথায় দাঁড়ানো থাকলে দাঁড়াবো, বাস চলো লেটস গো। এই চলে আসলাম আমবাসার থেকে এখানে 3 কিলোমিটার, এটা ডোলোবাড়ি বলে। যারা চেনো জানো কমেন্ট করবে। তো এখানে এসে একটু দাঁড়িয়ে স্টাইল ফাইল মেনে নিলাম। আমার সাথে যে এসছে আমার বন্ধু, নাম বলবো না, বারণ করেছে আমাকে। তো বলছে যে তুই আমার নাম বলবি না, না আমাকে দেখাবি, তুই ভিডিও করতে থাক, আমি তোর সঙ্গে সারাদিন থাকবো। তো আমার সঙ্গে সারাদিন মানে ঘুরছে। তো আমার কাজেই এসছি আমি, আমবাসা ডিএম অফিসে যাচ্ছি আমি। তো এখন এখানে দাঁড়িয়ে একটু স্টাইল ফাইল মেরে ভিডিও করে পাহাড়টা দেখে আমি পুরো একদম মানে আনন্দ আমার শেষ সীমানায় পরে পৌঁছে গেছে। তো এই জায়গাটা আমি খুবই সুন্দর লাগছে, আমার খুবই সুন্দর লাগছে। তো এখন আমি সামনাটা এই দেখো পাহাড়টা, বা এই সামনের জায়গাটা, ভিতরে যেতে পারবো না, সময় নেই এখন, কিন্তু যেতে পারলে দেখাতাম। দেখো ভাই অসম, এই হালকা করে এখন রোদ উঠে গেছে একটু, রোদের জন্য ক্যামেরাটা এত ক্লিয়ার না, তো মাফ করে দিন। আগে এখন ঢুকে যাবো ডিএম অফিসের ভিতরে। এই আমরা পৌঁছে গেছি, এখানে যাচ্ছি গেটের সামনে। চলো, এটার ভিতরেও খুব সুন্দর কাজ আছে, আমার বন্ধু বলেছে সেখানে পৌঁছে গেছি, আমার সঙ্গে আমার জন্য ওয়েট করছে। গেটে এন্ট্রি করে ফেলেছি, দেখো এখন যাচ্ছি ভিতরের দিকে। কিছু বানিয়েছে ভাই, কিছু বানিয়েছে। ওই সাইডটা তো দেখাতে পারলাম না, যে গাড়ি চালাচ্ছে আমার বিগেলস অফিস, অনেক ও বলছে তুই ভিডিও বন্ধ রাখ, আমার সঙ্গে রাগারাগি করছে, আমি ভিডিও করছি। তো তোমার এখানকার ভিডিওটা খুব দেখো, সুন্দর। তোমাদেরকে ভিডিওটা দেখাতে গেলে তো আমার শেষ হবে না। আমরা কাজের জন্য এখন ঢুকে যাবো, যতটুকু পারলাম করলাম। ভালো লাগলে কমেন্ট করো ভাই। চলো তো এখন যাও, সামনের দিকে যাচ্ছি, গাড়িটা অফিসের সামনে ঢুকে যাচ্ছি এখন। চলো তোমরা সবাই আসলাম অফিসের সামনে, এখন গাড়িটা এখানে পার্ক করে দেবে। ওখান থেকে বেরিয়ে কাজ সেরে বেরিয়ে গেলাম। তো আমি ভিডিওটা করতে পারিনি ওখানে ভিতরে, কারণ ক্যামেরায় অ্যালাউ নেই। তো এখন লাস্ট আমি চলে এসেছি আমবাসার থেকে। এখন এটা হলো মোহনপুর, সিধাই মোহনপুর। এখানে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছি, সামনে পেছনে চা বাগান দেখাচ্ছি একটু। মোর লাস্ট ভিডিও, তারপর এখন আর করতে পারবো না, কেন এখন আমি বাড়ির দিকে রওনা হতে হবে। ইমিডিয়েটলি একটু কাজ পড়ে গেছে আমার। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর